হ্যালো বচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আশা করছি তোমাদের নিট 2025-এর যে জার্নি প্রিপারেশন ঠিকঠাক চলছে। আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যারা এখনো প্রপার শুরু করনি তারা কিন্তু আর সময় নষ্ট না করে ধীরে ধীরে তোমাদের প্রিপারেশনটাকে রেডি করতে থাকো। নিট 2025 এক্সাম কিন্তু কিছুটা ডিফিকাল্ট অবশ্যই হবে, কেননা এবছর নিট 2024-এ যে পরিমাণ কাট অফ গেছে সেই কাট অফটাকে কিন্তু আবার নর্মাল লেভেলে ফেরত আনার জন্য কোশ্চেনের প্যাটার্ন এবং কোশ্চেনের যে ডিফিকাল্টির লেভেল সেটা কিন্তু অবশ্যই কিছুটা চেঞ্জ হবে। তো সেটা মাথায় রেখে তোমাদের প্রিপারেশন করতে হবে এবং পরীক্ষার লাস্ট 2 থেকে 3 মাস কিন্তু তোমাদের নিয়মিত যে মক টেস্ট, আমি আগের ভিডিওগুলোতে বারবার বলছি যে মক টেস্ট তোমাদের দিতে হবে, মক টেস্ট প্র্যাকটিস করতে হবে, ভয় পাবে না। এবং অবশ্যই একটা মিস্টেক নোটবুক এবং শর্ট নোট প্রিপারেশন আগে থেকে করে রাখবে, যেন পরবর্তীকালে তোমাদের রিভাইজের টাইমে সুবিধা হয়। তো আজকে আমার এই ভিডিওতে তোমাদের আমি ক্লাস 11 এবং ক্লাস 12 এনসিইআরটি বায়োলজির কিছু কিছু টপিক যেটা কিন্তু ডিলিট হয়ে গেছে সেগুলো বলবো। এই টপিকগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা 99% নেই। যদিও নিট 2024-এ আমরা দেখেছিলাম কিছু কিছু ক্ষেত্রে কোশ্চেন কিন্তু চলে এসেছিল এবং সেই নিয়ে কিন্তু অনেক হইহুল্লোড় হয়েছে। আলটিমেটলি সুপ্রিম কোর্টে গিয়ে ফিজিক্সের একটা কোশ্চেনে তোমরা জানো যে সেটা সমাধান হয়েছে। তো 2025-এ আমি আশা করব যে এনটিএর তরফ থেকে এই ধরনের কোনো গন্ডগোল, মানে ধরো ডিলিটেড টপিক থেকে কোশ্চেন চলে আসা, এগুলো হবে না। তবে আমি তোমাদের আজকে যে ডিলিটেড টপিকগুলো নিয়ে আলোচনা করব, নেক্সট ভিডিওতে কি কি অ্যাড হয়েছে, কোথা থেকে কিভাবে পড়বে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ডিলিটেড টপিক বায়োলজির ক্ষেত্রে যেটা রয়েছে ক্লাস 11-এর জন্য, ইউনিট 1-এর ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ড আমরা যদি দেখি, আমি পাশে দিচ্ছি তোমরা দেখে নাও। সেক্ষেত্রে তোমাদের ট্যাক্সোনমিক এডস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়তে হবে না, ডিলিট হয়ে গেছে। এছাড়াও অ্যাঞ্জিওস্পার্মস এবং সেকেন্ডারি গ্রোথ, এই দুটো টপিক কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার আমরা যদি ইউনিট 4-এ যাই, প্ল্যান্ট ফিজিওলজিতে ঢুকি, সেক্ষেত্রে আমরা কিন্তু ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট, এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি ডিলিট হয়ে গেছে। জাইলেম ফ্লোয়েম তোমাদের পড়তে হবে। মিনারেল নিউট্রিশন ডিলিট হয়ে গেছে। ভার্নালাইজেশন অ্যান্ড সিড ডরমেন্সি, এটাও কিন্তু ডিলিট হয়ে গেছে, এগুলো তোমরা পড়বে না। এরপর আমরা যদি ইউনিট 5 মানে হিউম্যান ফিজিওলজিতে যাই, সেখানে তোমরা জানো যে ডাইজেশন অ্যাবজর্পশন পুরো চ্যাপ্টারটাই উড়ে গেছে, ডিলিট। এবং সেন্স অর্গ্যান যেগুলো রয়েছে, চোখ ছিল, কান ছিল, সেগুলো কিন্তু পড়তে হবে না। তো এটা গেল ক্লাস 11-এর জন্য। এবার ক্লাস 12-এ আমরা যদি দেখি, ক্লাস 12-এ আমরা ইউনিট 6-এ যাব রিপ্রোডাকশানে। সেখানে রিপ্রোডাকশন ইন অর্গানিজম পুরো চ্যাপ্টারটা ডিলিট হয়ে গেছে। ইউনিট 8-এ যদি আমরা যাই, হিউম্যান ওয়েলফেয়ারের ক্ষেত্রে স্ট্র্যাটেজিস ফর এনহ্যান্সমেন্ট অফ ফ্রুট প্রোডাকশন, এই চ্যাপ্টারটা ডিলিট হয়ে গেছে। যদিও এর কিছু কিছু পার্ট কিন্তু রয়েছে, সেগুলো আমি পরে বিস্তারিত আলোচনা করব নেক্সট ভিডিওয়ে। এরপর আমরা যদি ইউনিট 10-এ যাই, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টে, সেক্ষেত্রে কিন্তু সাকসেশন, ইকোলজিক্যাল সাকসেশন, এই যে ব্যাপারটা সেটা ডিলিট হয়েছে এবং এনভায়রনমেন্টাল ইস্যু পুরো চ্যাপ্টারটা ডিলিট হয়েছে। তো তোমরা দেখতে পেলে এইগুলো কিন্তু ডিলিট হয়েছে। তার পাশাপাশি কিন্তু নতুন কিছু টপিক বলো বা নতুন কিছু অ্যাড হয়েছে, সেগুলো নিয়ে আমি বললাম পরে আলোচনা করছি। আরেকটা জিনিস তোমাদের খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, দেখো আমি কিন্তু সবসময় প্রেফার করছি যারা ড্রপার রয়েছে তাদের ক্ষেত্রে পুরনো এনসিইআরটি ফলো করা। আরও যারা ড্রপার রয়েছে, কয়েক বছর ড্রপ নিয়েছে, তারা এনসিইআরটি বিভিন্ন জায়গাগুলো হাইলাইট করা রয়েছে, মার্কিং করা রয়েছে, বা সাইডে এক্সট্রা পয়েন্টগুলো লেখা রয়েছে, মানে এনসিইআরটি পুরো রেডি করা রয়েছে। এখন নতুন এনসিইআরটি যদি তোমরা কেনো, সেক্ষেত্রে তোমাদের সেটাকে নতুন করে প্রিপারেশন করতে প্রচুর সময় লেগে যাবে। এছাড়াও এমন ব্যাপার রয়েছে যে কিছু কিছু যে সমস্ত টপিকগুলো অ্যাড হয়েছে সেগুলো কিন্তু নতুন এনসিইআরটিতেও নেই। সুতরাং নতুন এনসিইআরটি কেনার প্রয়োজন এই মুহূর্তে আমার নেই। এনসিইআরটির প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোথায় কোথায় কি পরিবর্তন হচ্ছে, কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে, আমি কিন্তু পরপর তোমাদের ডিটেলসে যখনই কোনো অফিসিয়াল খবর আসবে আমি তোমাদের বলে দেবো। তোমরা বইয়ের সেই জায়গাটা একটুখানি ঠিক করে নিও, তাহলেই চলবে।
পুরনো এনসিইআরটি পড়তে পারো, অসুবিধে কিছু নেই, ড্রপারদের ক্ষেত্রে বলছি। আর যারা ধরো নতুনভাবে প্রিপারেশন স্টার্ট করবে, মানে 2025-এর ফ্রেশার্স রয়েছে বা 2026 যারা দেবে, তারা নতুন এনসিইআরটি কিনে সেই নতুন এনসিইআরটি থেকে পড়াশোনা করতে পারো। কিন্তু কয়েক বছর ড্রপ যারা নিয়েছে তাদের জন্য কিন্তু পুরনো এনসিইআরটি কিন্তু বেস্ট। তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। নতুন কোনো খবর পেলে অবশ্যই তোমাদের জানানো হবে। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।